হাই গাইস, মনুরা তোমরা কেমন আছো? আমি কিন্তু চলে এসেছি রঙিল চশমা পরে। তাই কি এগুলো কিন্তু চোখে দেখা যায় না, সব দেখা যায় একবারে লাল। হের লেগে আমি কিন্তু এটা খুললে ফেলাম এখন। ট্যাং ট্যাং স্মার্ট কাজের বুয়া চলে আইসে বল যে মুই বিদেশে কাম হয়ে রেখে হাতে কি হয়েছে, মোর কোনো সরম লজ্জা নাই কথা বলতে। ওই কি এখন কথা হয়েছে কি একটু ভাইয়া কমেন্ট করছে, কমেন্ট গো পড়মু আর মোরে কেমন লাগতেছে একটু সবাই বলবা। হ্যাঁ, ওরে সুন্দর লাগতেছে মোরদারি, মোরই ভালো লাগে সবসময়। আর কেদার ভালো লাগুক আর না লাগুক মোর দেহার বিষয় না, বুঝছো? মুই দেখতেই চাই না। কপালে কালো টিপ দিছি, চোহে একটু কাজল লাগাইছি, আর কিছু করিনি বুঝছো। যাই হোক, মুই বুঝি এবার এখানে কি গতিলে বুঝছো। ক্যামেরার সামনে আইলে তো অনেক কিছু ধরা পড়ে, আয়না না আয়না তো দেহি না সহজে, বুঝছো। কাম হরতে হরতে মনে হয় যে রথ লাগিয়ে যায়। এরপর আয়না দেখুন কোন রুমার পশু, সময় নাই কোনো। ভাই লেখছে, নানি নতুন সরকার যে বিদেশে মেয়েদের আসা বন্ধ করে দিল, তুমি হেতে গো বিরুদ্ধে কিছু কইবে না? এখন নাকি স্বাধীন দেশ, সব বলা যাবে। বলো দুইলেন দুইলেন কে? মোরে তো বলতে পারলে মুই ফের ফেরাই সব কই দিম, বুঝো না ব্যাপারটা কি হয়েছে। আমার বলবা কি বলতে হইবে, খালি টপ টপাই বলবা যে আমি এই বলো নানি হেয়ে বলো, আমি বললে দিম, সমস্যার কোনো কারণ নেই। আমি তোমাকে লাগে আসি, বুঝছো। যাই হোক, কথা হইছে বন্ধ যদি করি থাই একটা ভালো কাম করছে, বুঝছো। কারণ বিদেশে জন্মের মতো কষ্ট, মুই তো জন্মের মতো মনে হয় কাম টাম হরিও হই পর হাসি, মনে করো তোমাকে লাগে মজা হরি। এই একটা শরীরের মনে করো এনার্জি, মজা করতে অনেক ভালো পাই। দুষ্ট দেখিয়া অনেক মানুষ কিন্তু দুষ্টামি করতে পছন্দ করে না, হেরা কিন্তু মনে করো যে মন মরা দিয়ে বইয়ে থাকে। জন্মের কষ্ট, বিদেশের বাড়ি, বিদেশে যারা আছে প্রবাসী মাইয়েরা, বুঝছো, হেরা কোনো ভালো নাই মনের দিক থেকে। হাহাকার। মোর তো মনে করো মাঝের মধ্যে এইরকম খামসি মেরে ভাই, মোরে ভাত খাওয়াইয়ে না রাখো, মোরে ভাত না দাও, মোরে মনে করো যে হারা দিয়ে ইনকাম হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু মোবাইলগুলো না থাকলে মোর মাথার মধ্যে সমস্যা হয়ে যায় একদম। কারণ এই মোবাইলের জন্য মুই প্রবাস করতে পারতে আসি, নাহলে কিন্তু প্রবাসে আমি থাকতে পারতাম না, বুঝতে পারছি। এই বন্দিশালায় কোন হালার হালায় থাকতে পারে, কতক্ষণ থাকতে পারে ভাই। জেলখানায় তো আত্মীয় স্বজন দেখতে আয় সবাই, সপ্তাহে হইলেও একদিন আয়, কিন্তু এই প্রবাসের মাটিতে কেউ রোমায় আসে না, বুঝছো। এর সে কষ্ট কোনো জায়গায় নাই পৃথিবীর, বুঝতে পারছো। বিদেশ যদি বন্ধ করে তা একটা ভালো কাম করবে সরকার, মহিলাকে বিদেশে আওয়া বন্ধ। এখন মনে করো বাংলাদেশ একটু ভালোভাবে একটু কর্ম করে খাওয়ার মতো লাইন করে দিবে, জানি ভালো একটা স্যালারি পায়। মনে করো যে কষ্ট করে, বাংলাদেশ গার্মেন্টসে অনেক কষ্ট করে কিন্তু বেতন ওইভাবে পায় না। এইগুলো যদি একটু নজর দেয়, আলহামদুলিল্লাহ দেশের আমরা দেশের মানুষ দেশেই স্বাধীনতাভাবে বাঁচতে পারবো। এই বন্দিশালায় বন্দি হওয়া লাগবে না, বুঝতে পারছেন। আমরা যদি দেশে একটু সম্মান পাই তাহলে কেউ বিদেশে আইতাম না, বুঝতে পারছেন। দেশে দেখা যায় কি জানেন, চাকরি করতে যাইয়া সংসার চালানোই ধুম, বাসা ভাড়া দেওয়াই ধুম। মনে করেন গ্রামের মানুষ তো ঢাকা শহর এসে কাজ করে, হেসারা তো কাজ করতে পারবেন। ঢাকা শহর বাসা ভাড়া দিব না খাইবো, মানে পেড়ে পেতে চলে। এগো জীবনের কোনো লাইফ কোনো নেই, গ্যারান্টি নেই। ভবিষ্যৎ অন্ধকার, মানে আনবে আর খাইবে, আনবে আর খাইবে, যখন রাত শেষ তখন মনে করেন জীবন শেষ, তেজপাতা। হেকালে বুড়াকালে মনে করেন যে জীবন লই টানাটানি, বুঝছেন। তা মগু যদি বাংলাদেশে অনেক মাইগো সুযোগ সুবিধা করে দেওয়া হয় ভালোভাবে, হলো বিদেশে আইবে না। আর একটা কথা, বিদেশ বন্ধ করে দিলেই ভালো। বিদেশে এলাম ডরাই পরে আসে মাইয়ে মানুষ, বোঝে না যে কত কষ্ট, অনেকের কষ্ট সয়ই না, বুঝছো। একেবারে কষ্ট সয় না দেখে হেরা চললে যায় বিদেশে। বলে খারাপ ভালো মন্দ দুনিয়ার সব জায়গায় আছে। বিদেশি মানুষ কয় বিদেশে খারাপ, বিদেশে খারাপ, আসলে পৃথিবীর সব জায়গায় খারাপ ভালো আছে, ঠিক আছে। সেটা বুঝে চলতে হইবে, বুঝে পাওয়া রাখতে হইবে। এখন কত হয়েছে, বিদেশ যদি বন্ধ হয়ে থাকে সরকারে একটা ভালো কম হয়েছে, বুঝছো। আর বিদেশে অনেক কষ্ট, বিদেশের সরকারের সাথে জানি আমাদের সরকারে, আমাদের দেশের সরকারে জানি কথা বলে, আমাদের বিদেশিগো জানি একটু সার্ভিস দেয়। বাঙালিগো কোনো মূল্যই দেয় না, বেড়াগোও দেয় না, মাথারিগোও দেয় না। বাঙালিগো কোনো মূল্য এই বিদেশের বাড়ি নাই। অন্যান্য রাষ্ট্রের মানুষেরও অনেক মূল্য দেয়, ভালোবাসে, কিন্তু বাঙালিকে কোনো মানুষ ভালোবাসে না। মুই মনে করেন মোরে জন্মের মতো ভালো হয়, একসের ভালো হয় মোরে। ভালো হয় কে জানেন, মুই যে বর্ডার বর্ডার হরি, মুই কিন্তু জন্মের মতো আরবি কইতে পারি, বুঝছেন। ছড়া কাতা দুনিয়ার এমন কোনো কিছু নাই যে নাই। মনে করেন ক্যামেরার সামনে আইয়ে মাঝে মাঝে কই না এইটা কি হেডে কি, মুই চিনি না, ওইলে মুই বুং বাং চুদুর বুদুর, বুঝছেন। আউলো জুলো কই, ওই আমি একটু আসানের লেগে আর মুই একটু দুষ্টামি করি, কিন্তু
এমন কোনো জিনিস নেই যে মুই পারি না, আলহামদুলিল্লাহ। আর মোর জমের মতো ভালো পায়, ওই যে মনে করেন যে হ্যাগো লগে লগে তাল মিলেই চলি সবকিছু। আর মনে করেন কাম কাজ সব ফেরাই, মনে করেন 5 ঘন্টার কাম 2 ঘন্টায় করে ফেলে, এর লেগে মোর জমের মতো ভালো পায়। এখন এইরকম কি সবাই? এরকম সবাই না, বুঝছেন? যার যার যোগ্যতার উপরে বিদেশের বাড়ি ভালো পায়, আর যার যার স্থান হ্যার দখল করে লইতে হয়। কিন্তু হেই তো মগো সবার পক্ষে সম্ভব না। সবাই যদি একরকমের হইতো তাহলে তো কাজই লাগতো, ঠিক না? এখন অনেক সহজ সরল মানুষ আছে যাদেরকে মনে করেন ভাষাও বোঝে না আর মূল্যও দেয় না। মনে করেন যে একটা বিড়ালের মূল্য দেয় এই দেশে, কিন্তু এই মূল্যটাও কাজের লোকেরা দেয় না। এতটা অবহেলিত এই কাজ করতে হয়। এমন এমন মানুষ আছে মনে করেন ভাতের প্লেটে চোখের পানি ফালাই ভাত খাই বিদেশের বাড়ি, বুঝতে পারছেন? কষ্ট লাগে। বিদেশে গেলে বন্ধ হয়ে দেখ, সমস্যা নেই। আর যদি খোলা রাখে তাই আলহামদুলিল্লাহ জানি সকল প্রকার চুক্তিপত্র ভালো করে করে লয় যে মেয়েদেরকে এই টাইম কাজ করাইবে, এই টাইম রেস্ট নিতে দিবে। এরকম যদি কোনো সুন্দরভাবে কিছু করা হয় প্রবাসী মেয়েদের জন্য, তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। আমার হয়তো বা যাওয়ার সময় হয়েছে প্রবাস দিয়ে, কিন্তু অনেকের আসার সময় শুরু, ঠিক আছে? অনেকে স্বপ্ন গড়তে আসতে আছে, আর আমার হয়তো বা শেষ। তা আমার শেষ হয়েছে, সমস্যা নেই, কিন্তু আমাদের প্রবাসী বোনেরা জানি সার্ভিস পায়, আলহামদুলিল্লাহ। সেই কামনাই করি সবসময় ভালো কিছু করুক আমাদের এই প্রবাসী মেয়েদের জন্য সরকার, তাইলে আমরা অনেক খুশি হবো। হয়তো বা আমি চলে যাবো, তারপর অনেক বড় খুশি হবো, জানি প্রবাসী মেয়েরা একটু শান্তিতে এই বিদেশে বাড়ি থাকতে পারে, একটু সুখ শান্তি কাটাইতে পারে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি কিন্তু বিশুদ্ধ কথা কইতে কইতে শুদ্ধ কথায় চলে এসেছি, কারণ আমি ছোটবেলা থেকে শুদ্ধ কথাই বলছি। এখন একটু ওই উলিজুলি আপনাদের সাথে কথা বলতে চাই, কিন্তু ওই লাস্টে মনে করেন যাইয়ে ওই কি জানি কম করে ওই লাউ আর কদু মানে সমান সমান হয়ে যায়। কিছু করার নাই। মোর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আর মোর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। ফেরাই মনে করেন ভিডিও চলছে আমার দ্বারা দেখে ফেলাইবেন, বুঝছেন? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।